সাজনার সিজন এসেছে আর সাজনা দিয়ে ডাল হবে না তা কখনো হয়। আর সঙ্গে রয়েছে বছরের প্রথমের কাঁচা আম। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। এই সাজনা ডাল আম দিয়ে যে একবার খেয়েছে সে কিন্তু বারবার খেতে চাইবে। তো চলো তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করে নেওয়া যাক। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলেছিলাম সাজনা দিয়ে ডাল রান্না করব। তো মসুর ডাল আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, যেহেতু একটু ঘন ঘন রান্না করব তার জন্য কিন্তু মসুর ডালটা একটু বেশি নিয়ে নিয়েছি আমি এখানে। তো যাই হোক, এখন ডালটাকে সুন্দর করে ক্লিন করে নিতে হবে। আর ক্লিন করে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। ব্যাস, এইটা দিয়ে সুন্দর করে ডালটাকে আমি সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেলে এখন একটা ঘুটনির সাহায্যে ডালটাকে সুন্দর করে ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গেলে এখানে যে সাজনাগুলি কিন্তু আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। দেন তারপরে এখন ডালের মধ্যে এটা অ্যাড করে দিব। তো ডালের মধ্যে অ্যাড করে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে বলকটা চলে এসেছে। তো এখন কিন্তু আমি সাজনাটা সেদ্ধ না হওয়া পর্যন্ত একটু ডালের মধ্যে সুন্দর করে ঢেকে এটাকে আমি রান্না করে নেব। তো কিছুক্ষণ পর দেখো আমার সাজনাগুলি কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিব বছরের প্রথম কাঁচা আম। তো কাঁচা আমটাকে কিন্তু আমি সুন্দর করে পাতলা পাতলা করে কেটে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 2 থেকে 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু ডালের ফ্লেভারটা কিন্তু দ্বিগুণ করে দেয়। তো যাই হোক, 5 মিনিট রান্না করলে কিন্তু ডালটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো এবার আমি ডালটাকে বাগার দেব। তার জন্য একটা কড়াইতে বেশ খানিক পরিমাণ তেল নিয়ে নিয়েছি আর 2টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, বেশি পরিমাণে রসুন নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে সুন্দর, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ এই সবগুলিকে সুন্দর করে ভেজে নিয়েছি। একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি ডালের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা মানে বাগারটা দিয়ে দিব। আর এখানে আমি ধনিয়া পাতা আগে থাকতে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, দেন এখানে আমি অ্যাড করে দিলাম। তো সব কিছু দিয়ে এখন নাড়াচাড়া দিলে কিন্তু আমাদের ডাল রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। দেখো এই যে ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর এই ডালটা একবার যে খেয়েছে সে কিন্তু বারবার খেতে চেয়েছিল। এটা এতটাই মজার হয়। চাইলে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।